নজরে রাখবো পরবর্তী সংবাদ। ভোটের আগে কানপুর থেকে উদ্ধার বিপুল অঙ্কের অর্থরাশি। আবারও লোকসভা ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে 7 কোটি টাকা উদ্ধার। বহু বেআইনি সম্পত্তি নথি বাজেয়াপ্ত। তল্লাশি করছে আয়কর দপ্তর। 3 দিন ধরে চলছে এই তল্লাশি। 3 কোটি টাকার গয়না উদ্ধার করেছে আয়কর দপ্তর। কানপুর থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে সম্পত্তি, তার সঙ্গে বিপুল অঙ্কের টাকা। কোথায় রয়েছে তার হদিশ এবং কিসের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে, বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। কার বাড়ি থেকে উদ্ধার হলো, সব থেকে বড় প্রশ্ন। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, ভোট সামনেই, দরজায় কড়া নাড়ছে, তার আগে বিপুল অঙ্কের অর্থরাশি উদ্ধার আরো একবার কানপুর থেকে। ইতিমধ্যে চলছে তার অভিযান আয়কর দপ্তরের, কি জানতে পারছো? একদমই গত 3 দিন ধরেই কিন্তু যারা আইটি দপ্তর ছিল বা আইটি হানা দিয়েছে 3 দিন ধরে, এবং সেক্ষেত্রে টানা 3 দিনের তোমার 3 দিনের যে তল্লাশি, সেই তল্লাশিতে কিন্তু 7 কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই সাথে কিন্তু বলা যায় তামাক জাতের একটি প্রতিষ্ঠানে আইটি হানা দিয়েছিল। পাশাপাশি তামাক ব্যবসায়ী যিনি রয়েছেন কে কে মিশ্র, তার কানপুর দিল্লির বাসভবনে তল্লাশি চালাচ্ছিল আয়কর দপ্তর। এবং এই ক্ষেত্রে কিন্তু দিল্লির বাসভবনে কোটি কোটি টাকার সব গাড়ি নজরে পড়েছে আয়কর আধিকারিকদের, এবং গাড়িগুলি থেকেও কিন্তু একটি বিষয় তাদের বেশি করে নজরে পড়েছে যে সবগুলি গাড়ি, যতগুলি গাড়ি ছিল সেই সব কটির গাড়ির নম্বরই প্রায় এক, 4018। এই প্রত্যেকটি গাড়ি নম্বরে এক, এবং বিষয়টি তাদের মধ্যে কৌতূহল বৃদ্ধি করেছে এবং রহস্যের কারণও জানতে চাওয়া হয়েছে ব্যবসায়ী পরিবারের কাছ থেকে। যদিও এই ক্ষেত্রে বলা যায় তোমার এই যে 3 দিনের তল্লাশি অভিযান, সেক্ষেত্রে তল্লাশি অভিযানে শুধুমাত্র গাড়ি নয়, ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ 7.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও কোটি টাকার গয়না, হীরের হাত ঘড়িও কিন্তু উদ্ধার হয়েছে বলে আয়কর দপ্তর সূত্রে খবর। তবে বিষয়টি জানিয়ে রাখছি, টানা 3 দিন ধরে যে আইটি চালাচ্ছিল, আইটি তল্লাশি চালাচ্ছিল, এবং ইতিমধ্যেই প্রথমে যা আয় অঙ্ক লক্ষ্য করা গেছিল প্রায় 4.5 কোটি টাকা নগদ, পাশাপাশি তোমার 3 কোটি টাকার অলংকার বাজেয়াপ্ত করেছে আইটি আধিকারিকরা। এবং এক্ষেত্রে দিল্লির বাসিন্দা কে কে মিশ্রা এই তামাক জাতীয় প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে, এবং তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই অর্থ এবং অলংকার। এবং শুক্রবার বেশ কয়েকটি দামি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, এবং এই গাড়িগুলির দাম প্রায় 7 কোটি টাকা। 5টি দামি ঘড়িও বাজেয়াপ্ত হয়েছে, এবং এক্ষেত্রে এগুলির মধ্যে একটি রয়েছে তোমার হিরে বসানো ঘড়িও। এবং পাশাপাশি তোমার প্রতিষ্ঠানের মালিক মিশ্রাকে জেরা করা হয়েছে আইটি, এবং আরো তথ্য জানার চেষ্টা করেছে, যদিও তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সমস্ত প্রশ্ন একেবারেই এড়িয়ে গেছেন এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি মিশ্রার প্রতিষ্ঠানের বার্ষিক আয় যেখানে 20 থেকে 25 কোটি টাকা, সেখানে কিভাবে এত সম্পত্তি তিনি করলেন তা জানার চেষ্টা করেছে আইটি। তবে এই ক্ষেত্রে পাশাপাশি দেশের 5টি শহরে এই প্রতিষ্ঠানের যোগ রয়েছে, এবং সেখানে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, দিল্লির নাম রয়েছে। আইটির দাবিতে প্রচুর আয়কর ফাঁকি দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। তবে বৃহস্পতিবার তোমার তল্লাশির প্রথম দিনেই এই তামাক সংস্থার একাধিক ঠিকানায় আয়কর আধিকারিকরা অভিযানে নেমেছেন, এবং তার মধ্যে কানপুর ছাড়াও দিল্লি, মুম্বাই এবং গুজরাট সহ পুরী জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এছাড়া তোমার গ্যারেজে রাখা কোটি টাকার বেশ কয়েকটি গাড়ি উদ্ধার হয়েছে, এবং কোনোটির দাম 16 কোটি, কোনোটির দাম 3 কোটি। সেই তালিকায় রয়েছে যেমন রোলস রয়েস, আবার ম্যাকলারেন এবং ল্যাম্বরগিনি ফেরার মতো তোমার দামি দামি সংস্থার গাড়িও সেখানে রয়েছে। তবে উত্তরপ্রদেশের এই কানপুরে একটি তামাক সংস্থায় অভিযান চালাতে গিয়ে স্তম্ভিত হয়ে যান কার্যত আয়কর আধিকারিকরা, এবং বৃহস্পতিবার এই তামাক সংস্থার একাধিক ঠিকানায় অভিযান চালানোর পরে এই গাড়িগুলি উদ্ধার হয়েছে। পাশাপাশি তোমার আরেকটি বিষয় জানিয়ে রাখি, শনিবার তৃতীয় দিন ছিল, এবং সেদিনও তল্লাশি চালিয়ে বিপুল অঙ্ক উদ্ধার করা হয়েছে, এবং তল্লাশির প্রথম দিনে ব্যবসায়ীর দিল্লির বাসভবনে গিয়ে একেবারেই স্তম্ভিত হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার বলা যায় যে শনিবার তোমার তল্লাশির অভিযানের মোট আয় অঙ্ক উঠে আসে 7 কোটিরও অধিক। তবে দিল্লির এই বাসভবনের একটি ঘর থেকে কোটি টাকার বেশ কয়েকটি হাতঘড়ি উদ্ধার হয়েছে, এবং মোটা অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি বিভিন্ন তথ্য উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত যে আয় অঙ্ক, সেটাই কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি তোমার সোনা, হীরের গয়নাও কিন্তু অনেকটাই বাজেয়াপ্ত করেছে। তবে তারা কিন্তু এখনো তল্লাশি চালাচ্ছে, আরো কোনো তথ্য উদ্ধার করা যায় কিনা, আরো কিছু রয়েছে কিনা, এই বিষয়ে কি কি রয়েছে, অর্থাৎ এত টাকার পরিমাণ কোথা থেকে আসলো তার বাড়িতে, সেটাও কিন্তু এখন সেটাও কিন্তু এখন অভিযান চালাচ্ছে আয়কর আধিকারিকরা। সুপ্রীতি।
একেবারে অনেক ধন্যবাদ শতাব্দী, তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে লোকসভা ভোট দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তারই মধ্যে এবার কানপুর থেকে উদ্ধার বিপুল অঙ্কের অর্থ এবং তার সঙ্গে বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইনকাম ট্যাক্স। আয়কর দপ্তরের পক্ষ থেকে চলছে দফায় দফায় অভিযান। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।